বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতিরন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম শক্তি থেকে উঠে রূপলোক ও রসলোকে আমি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণি মাতৃকা নির্ময়ীকে নির্ময়ীকে শারদশ্রী দেবন্দিতা প্রতিভা মন্দিরে মন্দিরে মহামায়া সনাতনী শক্তিরূপাত্মময়ী দেবী নারায়ণী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আপনারা আসুন আমাদের পূজা প্যান্ডেলে আস্তে আস্তে প্রবেশ করুন। আমাদের 2025 সালের নিবেদন শ্রীকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত এই মহাজন কবিতা অংশের শেষ লাইন দুটিকে উদ্ধৃত করেই আমাদের এবছরের থিম ক্ষুধার রাজ্যে পৃথিবী বৈদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানি তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জগন্নিকা সচেতন চিন্ময়ী বিদ্যা জয় আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী यदा बाधा दानवोत्था भविष्यति सदा सदावतीर्याहं करिष्यामि संशयम् পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত সজ্জা করে যোগনিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা বিষ্ণুর কর্ণমজাত মধুকৈলয় ব্রহ্মার কর্ণ নিত্য বিনাশে উদ্যত হয়ে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী এবছর আমাদের পূজা মণ্ডপ
প্রাকৃতিক সচেতনতার উপর শিরোপা ছিনিয়ে নিয়েছে টিভি বাংলা, নিউজ বাংলা সময়। এরকম বিশেষ টিভি চ্যানেল থেকে वैवधार्यते सर्वं तवैतत्प्रीयते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं इति रूपा च पालने तथा सृष्टिरूपान्ते जगदोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी सर्वस्य गुणप्रविभागिनी दृश्यधारुणा সমস্ত মানুষের জন্য ভালোরূপ প্রসাদ মদন তাইপুর মদন যদিবর মহাদেবে সুগৌরমুখমণ্ডল রোধে রক্ত জবার আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজনির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেবীমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা। দেবগলের সমস্ত ভূত তেজস্বীল এক পরবর্তী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে। এই দেবীর আনন্দ শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভূজা, কখনো বা অষ্টাদশভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি একটা মহাশক্তি মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত
প্রস্ফুটিত হয়ে উঠল। বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দেবীমান, সেবা করলেন রাগ চন্দনে জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈত